বাড়িতে একা থাকলে কিছু বানাতে ইচ্ছে করে না, আবার কিছু না খেলেও নয়। বেঁচে যাওয়া ভাতের চটপটা একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। চলুন তাহলে শুরু করা যাক। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব 2 থেকে 3 চামচ। এবার তেলটা গরম হলে কেটে রাখা সবজিগুলো একে একে দিয়ে দেব কেটে রাখা আলু, আর দিয়ে দেব কেটে রাখা ফুলকপি। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দেব কেটে রাখা বিনসগুলো আর গাজরগুলো। দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে নেব। ঢাকা দিয়ে দেব 1 মিনিট মতো। এবার ঢাকাটা তুলে নেব। প্রায় ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটোগুলো। ক্যাপসিকামগুলো যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই জন্য আমি এটা পরে দিলাম। আপনারা চাইলে একসাথেও দিতে পারেন। সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নেব। দিয়ে দেব একটা চেরা কাঁচা লঙ্কা। খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা বানানো যায়। খুবই হেলদি একটা রেসিপি। সবজিগুলো এখন এক সাইড করে দেব। এইখান থেকে একটু একটু করে তেল বের হয়ে আসছে। ওই তেলের মধ্যে আমি একটা ডিম ভেজে নেব। ডিমের মধ্যে আমি লবণ দিয়েছি আর একটু জিরে গুঁড়ো দিয়েছি। এখানে আমি একার জন্য রান্না করছি, তাই একটা ডিম দিয়েছি। আপনারা যদি বেশি জন থাকেন তাহলে বেশি সবজি এবং বেশি ডিমও দিতে পারেন। ডিমটা ভালো করে ভেজে নেব। এই রেসিপিটা খুবই হেলদি, ছোট থেকে বড় সবাই খেতে পারে, কিন্তু ছোটরা যদি খায় না তাহলে আপনারা ঝালটাকে স্কিপ করে দেবেন। সবজি আর ডিম ভালোভাবে ভাজা হয়ে গেছে। যে ভাতটা ছিল এখন ওই ভাতটা দিয়ে দেব। খুব ভালোভাবে ভেজে নেব। যারা ভাত খেতে পছন্দ করেন না, চটপটা খেতে পছন্দ করেন, তারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, যেহেতু লবণ আগে দিয়েছি তাই জন্য অল্প দিলাম। দিয়ে দেব অল্প পরিমাণে চিনি, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব ম্যাগি মশলা। ভালো করে নাড়াচাড়া করে নেব ভাত আর সবজিগুলো, যাতে মশলাগুলো ভালো করে মিশে যায়। দেখুন, আর যদি চান ধনেপাতাও দিতে পারেন। আমি এখানে ধনেপাতা দিইনি। এবার সার্ভ করে নেব। খেতে খুবই টেস্টি হয়েছে। আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আজ এই পর্যন্ত। আবার ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে।